আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো। ভিডিওটি আপনারা সরাসরি দেখছেন জাফরসান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় দর্শক, এখানে গত 2 দিন পূর্বে দক্ষিণ কোরিয়ার যে এইচআরডি কোরিয়া রয়েছে, এই এইচআরডি কোরিয়া তাদের নিজস্ব ওয়েবসাইটে দক্ষিণ কোরিয়া এই যে এখন 2024 সাল চলে যাচ্ছে, এই দক্ষিণ কোরিয়ার ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে অনলাইন প্রাথমিক নিবন্ধন করতে হয়, সেই নিবন্ধনের তারিখ ঘোষণা করেছে এইচআরডি কোরিয়া। অর্থাৎ আপনারা যে কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণের জন্য যে প্রাথমিক নিবন্ধন করতে হবে, এই নিবন্ধনের তারিখটা মূলত শুরু হতে যাচ্ছে 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং মার্চের 5 তারিখ অবধি শেষ হবে। আমি আবার বলছি, আপনারা যে নিবন্ধন করবেন, এই নিবন্ধন কার্যক্রমটা শুরু হবে ফেব্রুয়ারির 19 তারিখ থেকে এবং মার্চের 5 তারিখে শেষ হবে। তো এখানে যেহেতু আবেদনের তারিখটা নির্ধারিত হয়ে গেছে, এক্ষেত্রে ঠিক তার 2-1 দিন পূর্বে বইসেল এই পুরো সার্কুলারটা কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি প্রসেস অবলম্বন করে আবেদন করলে আবেদন প্রক্রিয়াটা সঠিক হবে, এর পুরো বিষয়টা বইসেল ঘোষণা করবে ঠিক তার 2-1 দিন পূর্বে। এখন আমরা আসি, এই যে আপনারা আবেদন করবেন, এখানে মোট 43,052 জন প্রার্থীকে 2 ধাপে কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এখানে এইচআরডি কোরিয়ার চাহিদা মোতাবেক 43,052 জন প্রার্থীকে কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণের জন্য টিকানো হবে, অর্থাৎ উত্তীর্ণ করা হবে। এটা হচ্ছে মোট 2টি ধাপে। এই 2টি ধাপ কি? একটা হচ্ছে সরাসরি ভাষা পারদর্শিতা অংশগ্রহণ করা, আরটা হচ্ছে লটারি সার্কুলারে অংশগ্রহণ করা। এখন ভাষা পারদর্শিতা আপনারা কারা অংশগ্রহণ করবেন? অর্থাৎ মূলত যাদের ভাষা জানা আছে বা ভাষা মোটামুটি জানেন, তারা পারদর্শিতে অংশগ্রহণ করবেন। আর অপরদিকে যারা নতুন, একদম নিউ, তারা মূলত লটারি সার্কুলারে অংশগ্রহণ করবেন। তো এখানে ভাষা পারদর্শিতার যে আবেদনটা, এটা মূলত প্রাথমিকভাবে প্রথম দিকে আবেদন প্রক্রিয়াটা শুরু হবে। অর্থাৎ এই যে 19 তারিখ থেকে মার্চের 5 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম 2-3 দিন অন্তত ভাষা পারদর্শীদের জন্য সময় দেওয়া হবে। এরপরে এদের জন্য আবেদন প্রক্রিয়াটা শেষ হবে। এর পরবর্তীতে লটারির জন্য হয়তো বাকি সময়গুলো নির্ধারণ করে দিবে এর পরবর্তী দিনগুলা। তো এখানে ভাষা পারদর্শীদের জন্য 30,652 জন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এখানে আবার মোট 4টি সেক্টর রয়েছে। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এরপর আরেকটা আছে মৎস্য, কনস্ট্রাকশন ও জাহাজ নির্মাণ শিল্প। তো এখানে আবার ম্যানুফ্যাকচারিংয়ে 17,460, এরপর মৎস্যতে 7,760, কনস্ট্রাকশন 4,268 এবং জাহাজ নির্মাণ আছে 1,164। এখানে আপনারা যারা ভাষা পারদর্শীতে আবেদন করার জন্য অপেক্ষা করছেন বা আবেদন করবেন, আপনারা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন। এখানে এই যে 30,652 জন প্রার্থীকে সুযোগ দেওয়া হবে ভাষা পারদর্শীতে, এই জন্য হয়তো 2-3 দিন আবেদনের সময় থাকতে পারে, তারা বরাদ্দ দিতে পারে আবেদনের সময় 2-3 দিন। তো যখন 19 তারিখ সকাল 10টা থেকে আবেদন প্রক্রিয়াটা শুরু হবে, সারা দেশ থেকে একযোগে অনেকে আবেদন করার জন্য চেষ্টা করবে। তো এই যে 30,652 জন, এটা হয়তো দেখা যাচ্ছে প্রথম 4-5 ঘন্টার মধ্যে ফিল আপ হয়ে যাবে। যখন প্রথম 4-5 ঘন্টার মধ্যে ফিল আপ হয়ে যাবে এই 30,652 জনের কোটা, তখন অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে। তখন আপনি আর শত চেষ্টা করেও আবেদনের সুযোগটা পাবেন না। তো এই যে আপনি এত কষ্ট করে ভাষা শিখলেন এবং দীর্ঘদিন ধরে এই ভাষা পারদর্শীতে অংশগ্রহণের জন্য অপেক্ষা করতেছেন, তাহলে আপনার সব কিছুই বৃথা গেল। তো এখন কি কি প্রসেস বা কি কি কৌশল অবলম্বন করলে এই ভাষা পারদর্শীতে আপনি প্রথম দিকে আবেদন করতে পারবেন, অর্থাৎ 30,652 জন কোটার ভিতরে খুব দ্রুত যাতে আপনি আবেদন করতে পারেন, তাহলে আপনি সরাসরি কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। আর যদি আপনি বাইসেস এই ভাষা পারদর্শীতে অংশগ্রহণটা করতে না পারলেন বা আবেদনটা সাকসেসফুল করতে না পারলেন, তাহলে আপনাকে লটারিতে যেতে হবে, লটারি সার্কুলার আবেদন করতে হবে। তো এখানে ওটা হচ্ছে অনেকটা ভাগ্যের বিষয়, লাখের বিষয়। তো ওইটা হয়তো দেখা যাচ্ছে আপনার যদি ভাগ্যে থাকে লটারিতে নাম আসবে, আর যদি ভাগ্যে না থাকে তাহলে কিছুই করার নেই। তো এখানে ভাষা পারদর্শীটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এই যে আবেদন প্রক্রিয়াটা এখন প্রায় হাতের নাগালে, 19 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটা শুরু হবে।
10টা থেকে, এবং এটা ভাষা পারদর্শীদের আবেদনটা প্রাথমিক দিয়ে বা প্রথম দিকে শুরু হবে। এরপরে 2-3 দিন পরে যায় লটারি সার্কুলার। ওটা কোনো বিষয় না, কারণ ওইটা দেশের 1-1.5 লক্ষ লোক আবেদন করবে। এখান থেকে 12,800 এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু হয়তো দেশে ওয়েটিং লিস্ট সহ হয়তো 18-20 হাজার লোককে টিকানো হবে। তো ওটা অনেকটা ভাগ্যের বিষয়। সুপ্রিয় দর্শক, এখন আপনি যদি ভাষা পারদর্শীতে আবেদন করতে আগ্রহী হন, এমনকি আপনার আবেদনটাকে সবার আগে সাবমিট করাতে চান, এই জন্য আপনাকে আবেদনের পূর্বে বা আগ মুহূর্তে 2টো জিনিস রেডি রাখতে হবে। একটা হচ্ছে আপনার পাসপোর্ট, আর একটা হচ্ছে আপনার ছবি, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। অর্থাৎ এই ছবিটা সদ্য তোলা হতে হবে, পুরনো ছবির প্রয়োজন নয়। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, আগামীকালকেই আপনার এলাকায় যে কোনো একটা কম্পিউটার দোকানে যাবেন। কম্পিউটার দোকানে গিয়ে আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন। পাসপোর্টের ছবিযুক্ত যে পেজটা রয়েছে ওইটাকে আপনারা স্ক্যান করাবেন। ওইটা সাইজ হবে 45 থেকে 60 কেবি। এই 60 কেবির ভিতরে সাইজ করে নিতে হবে। আর আপনার 1 কপি ছবি তুলে নেবেন। সে আগামীকালকে ছবিটা তুলে ওইটাকে আপনি 12 থেকে 15 কেবির মধ্যে সাইজ করে নেবেন। এই 2টো জিনিসকে সাইজ করে একটা পিডিএফ ফাইলের মাধ্যমে নিয়ে নেবেন। এরপর আপনার মোবাইলে ট্রান্সফার করে নেবেন। তো এতে করে কী হবে, আপনার আবেদনটা আপনি নিজে ঘরে বসে করতে পারবেন। অর্থাৎ যখন 19 তারিখে ঠিক 10টার দিকে পেজ ছাড়বে বরিশাল থেকে সার্কুলারের আবেদনের, ঠিক তখনই আপনি আপনার আবেদনটা আপনার নিজের মোবাইল থেকে ঘরে বসে করে দিতে পারবেন। আর যাদের ভালো মোবাইল নেই বা স্মার্টফোন নেই, তারা এলাকার মধ্যে যে কম্পিউটার দোকানগুলো আছে যারা ভালো বোঝে ওইখান থেকে করে নেবেন। তবে ওই যেদিন আবেদন বা ওই যে আমি বললাম যে 30,062 জনের প্রার্থীকে উত্তীর্ণ করা হবে, তো আপনারা অনেকে মনে করবেন যে এটা তো অনেক হিউজ পরিমাণ। তো সমস্যা কি, 3 দিন সময় দিয়েছে, আজকে প্রয়োজন না, আগামীকালকে যে আবেদন করব। তো এক্ষেত্রে ওই যে প্রথম বললাম না, 3-4 ঘন্টার ভিতরে দেখবেন 30,000 লোকের উপরে আবেদন কমপ্লিট হয়ে গেছে, এবং ওয়েবসাইট অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাহলে আপনার সব কিছুই বৃথা গেল। তো এই বিষয়ে আপনারা খুবই সতর্ক থাকবেন। আর যেগুলো কোরিয়ান কোচিং সেন্টারগুলো আছে, এখানে মূলত অন্তত 150-200 লোকের পাসপোর্ট জমা পড়ে তাদের স্টুডেন্টদের। তো এখানে ওই পর্যায়ক্রমে একজনের পর একজনের যখন করতে যা আবেদনগুলা সাবমিট করতে যায়, এখন দাফাতে একজনের পর একজন করতে করতে ওই সময় আবার সার্ভারও অনেক সময় সমস্যা করে, সার্ভার জাম থাকে। তখন দেখা যাচ্ছে ওই যারা আলাদা বিভিন্ন জায়গা থেকে করে, 1-2 জন করে বিভিন্ন কম্পিটিশন থেকে, তাদেরটা এর ভিতরে দিয়ে হয়ে যায়। কিন্তু ওই যে এখানে বললাম না লম্বা সিরিয়াল পাসপোর্টের, হ্যাঁ, তখন যে সকলে আবেদনের সুযোগ পায় না, তখন সব কিছুই বৃথা। তো এই ধরনের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। কারণ ভাষা পারদর্শিতার যে আবেদন, এটা হচ্ছে আপনি আবেদনটা নির্ধারিত টাইমের ভিতরে করতে পারলে আপনি কিন্তু সরাসরি ভাষা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন, প্রথম সুযোগটা পেয়ে যাচ্ছেন। আবেদনের বিষয়ে আপনারা আর একটা বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। এখন আপনাদের হাতে যে স্মার্টফোনগুলো রয়েছে এগুলোর ক্যামেরা অনেক ভালো। অর্থাৎ অনেকে মনে করেন যে পাসপোর্ট এবং যে আপনার যে ছবি এগুলা এই স্মার্টফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করে নিলে হলো। তবে এই কাজটা কখনো ভুলে করবেন না। কারণ স্মার্টফোন দিয়ে দূর থেকে স্ক্যান করা আর সরাসরি স্ক্যানার মেশিনে স্ক্যান করার মধ্যে পার্থক্য রয়েছে। তো এক্ষেত্রে আপনারা ওই যে আমি প্রথমে বলছি যে কম্পিউটার দোকানে গিয়ে আপনারা স্ক্যান করে পিডিএফ ফাইল করে নিয়ে নেবেন। আরেকটি বিষয়ে সতর্ক থাকবেন, আপনার যে পাসপোর্টের যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ আবেদন করার জন্য আপনার নিজের নাম, নিজের জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, যে সকল ডিটেলস পূরণ করে আবেদন ফর্মটা পূরণ করতে হয়। তো এই জন্য আপনাদের যারা মোবাইলে আবেদন করবেন, আপনাদের মোবাইলে একটা নোটপ্যাড ইনস্টল করে নেবেন, এবং ওইখানে আগেভাগে আপনার পাসপোর্টের যেভাবে নাম আছে, জন্ম তারিখ, ডিটেলসগুলো এভাবে লিখে নেবেন। তাহলে আপনি ওইখান থেকে কপি করে করে পেস্ট করে করে ছাড়িয়ে দিতে পারবেন, অর্থাৎ তাহলে আর ভুল হবে না। আর কম্পিউটারে যদি কোথায় আবেদন করতে চান, তাহলে অন্তত 2-1 দিন আগে এগুলা জমা দিয়ে রাখবেন। অর্থাৎ এতে করে তারা ওই আপনার যে পাসপোর্টের যে তথ্যগুলা বা স্ক্যান করার যে বিষয়গুলো, এই সব কার্যক্রমগুলো তারা রেডি করে রাখবে। আরেকটা বিষয় বলে রাখি ভিডিওটি শেষ করার পূর্বে,
এখানে এখন যে কোরিয়ান যে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেখানে তো অনেকগুলা পাসপোর্ট জমা পড়বে। তো এক্ষেত্রে তারা বলবে যে আমাদের এখানে সাইবার ক্যাফ রয়েছে, সাইবার ক্যাফের মাধ্যমে আমরা আবেদন করবো এবং খুব স্পিডে ঢুকে যাবে। আসলে সা- দেখুন সাইবার ক্যাফটাকে, অর্থাৎ সাইবার ক্যাফের হয়তো গতিটা একটু বেশি থাকে। যখন ওয়েবসাইট হ্যাক হয়ে যাবে বা জাম হয়ে যাবে তখন সাইবার ক্যাফও লাভ নেই। ধরুন আমি এখন এই যে এখানে একটা রুম আছে, আমি এই রুমটাতে অবস্থান করতেছি। তো এখানে এই রুমে প্রবেশ করার জন্য একটি মাত্র দরজা আছে। তো এই দরজার বাইরে এখন 200 জন লোক ঢোকার জন্য অপেক্ষা করতেছে। এক্ষেত্রে যারা দরজার সামনে সামনে অবস্থান করবে, দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে সামনের লোক আগে ঢুকে পড়বে রুমে। পরিশেষে একটা কথাই বলতে চাই, এই ভাষা পারদর্শিতা আপনি যদি আবেদন করতে চান এবং আপনার আবেদন প্রক্রিয়াটাকে সকলের আগে সাবমিট করে সাকসেসফুল করতে চান, তো আমি পুরো ভিডিওতে যে যে প্রসেসগুলা বা যে কৌশলগুলোর কথা বলেছি এগুলো আপনারা যদি আগেভাগে আবেদনের পূর্বে রেডি করে রাখেন, তাহলে ওই যে রুমে বলছিলাম না, যারা সামনে থাকবে দরজার বাইরে, দরজা খুলে দেওয়ার সাথে সাথে তারা আগে ঢুকে পড়বে। তো ঠিক আপনিও এভাবে সকলের আগে আপনার আবেদনটাকে সাকসেস করে নিতে পারবেন। এবং আবেদনটাকে সাকসেস করার পর আপনারা এরপরে যে একটা আইডি নম্বর আসবে, এরপর বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনি আপনার অ্যাডমিটটাকে ডাউনলোড করে নেবেন। এবং আবেদন প্রক্রিয়া কীভাবে অনলাইনে ফর্মটা পূরণ করতে হয় সে বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো সার্কুলার পূর্ণরূপে ছাড়ার পর। আর আরেকটি বিষয় সর্বশেষ আপনারা খেয়াল রাখবেন, এই যে ভাষা পারদর্শিতায় যারা আবেদন করবেন বা আবেদনের সুযোগটা পাবেন তারা মূলত লটারিতে পরবর্তীতে আবেদন আর করবেন না। তাহলে আপনার 2টা আবেদনে বাতিল হয়ে যাবে, অর্থাৎ যে কোনো একটা দিয়ে করবেন। আর যদি ভাষা পারদর্শিতা আপনি চান্স না পান বা সুযোগ না পান তাহলে পরবর্তীতে আপনি লটারিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।